আপনাদের সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন রয়েছি ডুমাস রোড সিটি লাইটের দুর্গা মাতা মন্দিরে। আর আজকে মাতার দর্শন করতে এসি। আজকে হচ্ছে পঞ্চমীর দিন। আর এখানে যদি আপনি আসতে চান তো আমি এখানকার অ্যাড্রেস ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি গিয়ে দেখতে পারবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তার ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখতে যাবেন, ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান দাবিয়ে দেবেন। এরকম সুরাটের নতুন নতুন ভিডিওর ব্লগ আমি নিয়ে আসতে চলেছি। চলুন আগে দেখতে থাকুন। জি বিআরটিএস রাহুল রাজ মল। বন্ধুরা গুড ইভিনিং। আমি এখন রয়েছি সিটি লাইটে, যে সুরাটের মধ্যে সিটি লাইটে রয়েছি। আর আগের বছর একটা দুর্গাপুজোর ভিডিও ছেড়েছিলাম যে দুর্গাপূজায় সুরাটে কোথায় কোথায় হয়। তার উপরে অনেকজন কমেন্টে করেছিলে যে প্রপার অ্যাড্রেসটা বলার জন্য। এখন সিটি লাইটে যে ডুমাস রোড সিটি লাইটে যেখানে দুর্গাপূজাটা হয়ে থাকে, খুবই ফেমাস দুর্গাপূজা, ওইখানে আমি যাব। তার আগে বলে নিই, এই যদি সিটি লাইট ডুমাস রোডের কাছে দুর্গাপূজা দেখতে আসতে চান তো সুরাটের খুবই ফেমাস, খুবই বড় আর মল, রাহুল রাজ মল, এখানে আসতে হবে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোবর্ধন নাথজি বিআরটিএস, যেটা সরকারি বাস স্টেশন। সুরাট স্টেশন থেকে আপনি এখানে আসতে পারেন। এখান থেকে এসে কিছুটা ভেতরে গেলেই আপনাকে রাস্তা আমি দেখাবো, কিছুটা ভেতরে গেলেই খুবই ফেমাস দুর্গাপূজা হচ্ছে। চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন গোবর্ধন নাথজি হাভেলি বাস স্টেশন, যেটা সরকারি বিআরটিএস সরকারি বাস স্টেশন। আর এইদিকে হচ্ছে রাহুল রাজ মল, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাহুল রাজ মল। আর এটা হচ্ছে সরকারি বাস স্টেশন। এই বাস স্টেশনটা থেকে বেরিয়ে এলে এইদিকে রাস্তা করে যেতে হবে। গোবর্ধন নাথজি বাস স্টেশন আসার জন্য আপনি সুরাট স্টেশন থেকে 106 নম্বর বাস ধরে আটুয়াঘাটে আসবেন। আটুয়াঘাট থেকে আবার 216 নম্বর বাস চেঞ্জ করে আপনাকে এখানে আসতে হবে, কারণ স্টেশন থেকে আপনি ডাইরেক্ট বাস পাবেন না। আপনাকে হয় অটো করে, নয়তো আপনি 106 নম্বর বাস ধরে আটুয়াঘাটে আসতে হবে। আটুয়াঘাট থেকে আবার বাস চেঞ্জ করতে হবে, 216 নম্বর বাস ধরলেই আপনি এখানে গোবর্ধন নাথজি বাস স্টেশন পৌঁছে যাবেন। বাস স্টেশন থেকে আসার পরে কিছুক্ষণ আসার পরে একদিকে ভ্যালেন্টাইন আর স্বস্তিক ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে ম্যাকডোনাল্ড, এইদিকে আসতে হবে আপনাকে। তাছাড়া এই সাইডে দেখতে পান আইকন, আর এইদিকে স্বস্তিক ইউনিভার্সাল, আর এটা হচ্ছে সিনেমা হল যেটা ম্যাকডোনাল্ড লেখা আছে। আর এখন দেখছো মুভিগুলো, স্ত্রী মুভি চলছে। স্টেশন থেকে কিছুটা আসার পরে এরকম একটা সাই বাবা মন্দির রয়েছে, দেখতে পাচ্ছেন। আর একটু ভেতরে হেঁটে গেলেই 2-4 মিনিট তারপরে হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাবো। তাছাড়া এইদিকে দেখতে পাবেন থ্রেড ফুড মল। এইটা হচ্ছে মেন রোড, এইটাই ওইদিকে গেলে রাহুল রাজ মল, আর এইদিকে গেলে হচ্ছে ডুমাস পড়বে, ডুমাস। আর এইটা হচ্ছে সাই বাবা টেম্পল, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন থ্রেড ফুড মল। তারপরে এই দিকে করে কিছুটা ভেতরে, এই দু সাইডে অনেক রেস্টুরেন্ট রয়েছে। আর কিছুটা আর ভেতরে গেলেই বাস স্টেশন। আর মল থেকে কিছুটা ভেতরে এলেই হচ্ছে সাই বাবার টেম্পল ছিল। সাই বাবার টেম্পলের সাইড দিয়ে এরকম একটা রাস্তা দেখতে পাচ্ছেন। আর দু সাইডে পুরো রেস্টুরেন্ট রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন খুব বড় বড় বিল্ডিং রয়েছে। এই যে ধাবা রয়েছে, ধাবা। আর এইদিকে কেক দেখতে পাচ্ছেন, কেক বিটের পুরো অপোজিট সাইডেই যে এইদিকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালীমাতা মন্দির, বাঙালি জুয়েলারি সমাজ।
উপরে দেখুন দুর্গা মাতার মন্দিরটা কেমন সাজিয়েছে। আর এখানে ফাইনালি এই গলিটা ধরে আমি চলে গেলেই দেখতে পাচ্ছেন এখানে দুর্গা মাতার মন্দির, আর পাশেই হচ্ছে কালী মাতার মন্দির। পুরো দক্ষিণেশ্বরে কালী মাতা মন্দির যেটা রয়েছে সেম ডিজাইনের মন্দির এখানে তৈরি করা যায় কালী মাতার জন্য। এখানে দিওয়ালিতেও খুব ধুমধাম করে পালন করা হয়। আর চলুন ভিতরে আপনাকে গিয়ে দেখিয়ে দেই প্যান্ডেলটা আর মায়ের দর্শন করিয়ে দিই। আর মোটামুটি যদি কোনো জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই আমি কমেন্টে আপনি বলবেন, আমি সমস্ত কিছু বলে দেব। আর এখানকার অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি গিয়ে নিশ্চয়ই দেখতে পারবেন। যেটা বলে সিটি লাইটের 2 মাসের দুর্গা মাতা মন্দির। দক্ষিণেশ্বরে কালী মাতার মন্দিরের মতন পুরো সেম ডিজাইন। এখন মায়ের আরতি চলছে আর এত সুন্দর দুর্গা মাতার মন্দিরও সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দুর্গা মাতার মন্দির সাজানো হয়েছে। চলুন ভেতরে। আপনাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন চলে এসেছি ডুমমাস রোড সিটি লাইটের ডুমমাস রোডে দুর্গা মাতার মন্দিরে। দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে দুর্গা মাতা মন্দির, আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে মাতার প্যান্ডেল। আর সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী মাতার মন্দির। এখানেও দিওয়ালিতেও খুব ধুমধাম করে পালন হয়। এখন মায়ের আরতি চলছিল, দেখতে পাচ্ছেন এরিয়াটা কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এটা কালী মাতা মন্দির, পুরো দক্ষিণেশ্বর মন্দিরের মতন পুরো বানানো হয়েছে। কলকাতার যে দক্ষিণেশ্বর মন্দির পুরো সেম ডিজাইনে বানিয়েছে। আর এখানে দিওয়ালিতেও খুব দারুণভাবে উদযাপন করা হয়ে থাকে। আর এখানে এটা হচ্ছে স্টেজ, এখানে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আর সব কিছু। আজকে পঞ্চমী, কালকে থেকে শুরু হয়ে যায় পুরো। দেখতে পাচ্ছেন দুর্গা মাতার সামনেই বসছে। छोटा छोटा भाई भी दर्शन करने आया है, कुछ बात। यो व्हाट्सअप गाइस, तो मैं आया हूँ सूरत के एक मंदिर चमत्कार। तो आज मैं आना इधर गरबा होने वाला है। और आज इधर शंकर भगवान की मूर्ति है और इधर माँ काली की मंदिर है। और इधर बहुत सारे टाइप्स के कोई मंदिर है और शिव शंकर है। और पीछे अम्बा जी की माँ और गणेश जी भी है। और लाइक सब्सक्राइब एंड शेयर करिए। আমি এখন রয়েছি ভেতরে দুর্গা মাতা মন্দিরের সামনে। এটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের গেট।
আর মাতার দর্শন করাবো। আর এখানে যদি আসতে চান আপনি সুরাট স্টেশন থেকে 15 টাকা অটো ভাড়া করে রিলায়েন্স মল প্রাণনাথ হসপিটালের কাছে ভেড রোডে চলে আসুন। আর যাকে খুশি জিজ্ঞেস করুন যে দুর্গা মাতা মন্দিরে যাব, তো সবাই বলে দেবে আপনাদের। দুর্গা মাতা মন্দিরের অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি গিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আপনাদের ভেড রোডে দুর্গা মাতা মন্দিরে ফেরসে স্বাগত। আমি এখন রয়েছি ভেড রোডে, এইদিকে হচ্ছে রিলায়েন্স মল আর প্রাণনাথ হসপিটালের পাশে দুর্গা মাতা মন্দিরে যাব। চলুন আগে। এটা যে দেখছেন এটা রিলায়েন্স মল আর প্রাণনাথ হসপিটাল এই দিকে কিছুটা গেলে, তারপরে এই গলিটা এটা হচ্ছে দুর্গা মাতা গলি। ক্যামেরা এখানে হচ্ছে গরবা ড্যান্স হচ্ছে। আমি এখন রয়েছি ভেড রোডে দুর্গা মাতা মন্দিরের সামনে। এটা দেখতে পাচ্ছেন মন্দিরের সামনের গেট। আর মাতার দর্শন করাবো। আর এখানে যদি আসতে চান আপনি সুরাট স্টেশন থেকে 15 টাকা অটো ভাড়া করে রিলায়েন্স মল প্রাণনাথ হসপিটালের কাছে ভেড রোডে চলে আসুন। আর যাকে খুশি জিজ্ঞেস করুন যে দুর্গা মাতা মন্দিরে যাব, তো সবাই বলে দেবে আপনাদের। এখানকার দুর্গা মাতা মন্দিরে দর্শন করতে চান তাহলে এখানকার দুর্গা মাতা মন্দিরের যে অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি গিয়ে দেখতে পারেন। এখন আমি চলে এসেছি দুর্গা মাতার দর্শনে হাতেশ্বর মহাদেব মন্দির, যেটা ভাগল 4 রাস্তা থেকে ভেতরে। এখানে আসতে চান তাহলে স্টেশন থেকে 15 টাকা অটো ভাড়া করে ভাগল 4 রাস্তায় চলে আসুন। ভাগল 4 রাস্তা থেকে কিছুটা ভেতরে আপনি বলুন হাতেশ্বর মহাদেব মন্দির। এখানকার অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি গিয়ে ওটা দেখে আসতে পারেন। এদিকে হচ্ছে ভাগল 4 রাস্তা, জাস্ট এইদিকে যেতে হবে। এইদিকে একটা মন্দির রয়েছে, এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, মহাদেব বসে আছে উপরে। এই গলিটার ভেতরে সামান্য একটু যেতে হবে। এটা হচ্ছে গেট। এখন আমি চলে এসেছি দুর্গা মাতার দর্শনে হাতেশ্বর মহাদেব মন্দির, যেটা ভাগল 4 রাস্তা থেকে ভেতরে, যেটা আপনাদের রাস্তা দেখালাম। তারপর এখন পৌঁছে গেছি, চলুন ভেতরে মাতা দর্শন করা যায়।
এখানে আসতে চান তাহলে স্টেশন থেকে 15 টাকা অটো ভাড়া করে ভাগল 4 রাস্তায় চলে আসুন। ভাগল 4 রাস্তা থেকে কিছুটা ভেতরে আপনি বলুন হাতেশ্বর মহাদেব মন্দির, এখানকার অ্যাড্রেস আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি গিয়ে ওটা দেখে আসতে পারেন। এই হাতেশ্বর মহাদেব মন্দিরের ভেতরেই হচ্ছে দুর্গা মাতার পুজো হচ্ছে। এখন আমি চলে এসেছি সুরাটের সবচেয়ে বড় গরবা ড্যান্স সেন্টার, যেটা সুরাটের সিটি লাইটে পড়ছে। দেখুন এরিয়াটা কত বড়, আর রাতের দিকে এখানে পুরো চারো সাইডে সবাই গরবা ড্যান্স করে থাকে।